নূরকে বলির পাঠা করা হয়েছে। গতকাল যা হয়েছে এটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মহড়া। নূর সম্পর্কে একটু বলি, বিগত 53 বছরে বাংলাদেশে এত সীমিত শক্তি, সীমিত জনবল এবং সীমিত অর্থকড়ি নিয়ে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, বিশেষ করে আপনার ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, মুখোমুখি কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, এটা নূরের পক্ষে সম্ভব হয়েছে। এখন রাজনৈতিক চরিত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একটা চরিত্র প্রয়োজন, এটা বিশ্লেষণ হয়েছে। কোন ধরনের চরিত্র হলে তাদের জন্য আপনার উদ্দেশ্যটা হাসিলে সহায়ক হবে। নূর এক চান্সে ইয়েস, তো এখানে নূরকে বলির পাঠা করা হয়েছে। ইনু মিনু সহ আরও যে সকল নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার আছেন, যে কারণে তার থেকে 1000 গুণ বেশি কারণ আছে জিএম কাদেরকে গ্রেপ্তার করার, জেলে রাখার, কিন্তু জিএম কাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সে ঠিক আছে, গ্রেপ্তার করা হয়নি। গতকালকে জিএম কাদের এই ঘটনার পরে একদিকে নূর মার খেয়ে, নূর সহ একটা রাজনৈতিক দলের প্রধান, সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান যেই আপনার ছাত্ররা যে বিপ্লব করেছে, নূর তো ফার্স্ট বিপ্লব করেছিল ক্ষমতাসীনের বিরুদ্ধে 18 সালে এবং ভিপি হয়েছিল। এই জন্য নূরকে মাইরে পিটায়া রক্তাক্ত করে মৃত্যুর মুখোমুখি নিয়ে গেল। অন্যদিকে জিএম কাদের হাস্যোজ্জ্বল, তিনি নির্ভীক, তার কোনো ভয় নেই। এরপরে তাকে আবার পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আমরা এটা অনেক আগে থেকেই বলে আসছি, আওয়ামী লীগ ফিরবে মূর্তিরূপে। আওয়ামী লীগ ফিরবে জাতীয় পার্টির সাথে মিলে, আওয়ামী লীগ ফিরবে কমিউনিস্ট পার্টির সাথে, বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে মিলে, 14 দলের সাথে মিলে, অথবা অন্য কোনো নামে। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ মানে হলো ইন্ডিয়া, দিল্লি, দিল্লির একটা ওয়ে। দেখুন, শেখ হাসিনাকে আজও দিল্লি আশ্রয় দিয়ে রেখেছে। রাখুন, আপনার যতদিন মন চায় আপনি রাখুন, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কটা আপনি অস্থির করে রেখেছেন, সম্পর্কটার কোনো উইন্ডো ওপেন করছেন না। কেন? শেখ হাসিনাকে ধরে রেখেছে, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুশ করবে সেনাবাহিনী। এখনও সেনাবাহিনীকে রেখে দিয়েছেন আপনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। কতদিন রাখবেন সেনাবাহিনীকে? কতদিন রাখে? সেনাবাহিনীর ট্রেনিং, সেনাবাহিনীর অস্ত্র, সেনাবাহিনীর সার্বিক অবকাঠামো কি জন্য? ভিন্ন দেশের সৈনিক শত্রুকে হত্যা করার জন্য। সেনাবাহিনীর আপনার স্লোগানই হচ্ছে একটি শত্রু একটি গুলি। সেনাবাহিনী স্বভাবত জনগণের সাথে আপনারা দিলে সে তো জনগণের শত্রু না, জনগণের সাথে এই আচরণ করতে পারে না। তার চরিত্র এমন আচরণ, আপনি তাকে এতদিন কেন রেখে দিয়েছেন? এখনও কেন সেনাবাহিনীকে ব্যারাকে পাঠাচ্ছে না? গতকালকের এই ঘটনার পরে কেন ব্যারাকে পাঠাচ্ছে না? তাহলে আমরা কি ধরে নেব সরকারের ভিতরে শ্যাডো সরকার কাজ করছে, যারা আওয়ামী লীগকে বাংলাদেশে, ফ্যাসিস্টকে, দিল্লিকে, হিন্দুত্ববাদকে পুনর্প্রতিষ্ঠিত করার কাজে ব্যস্ত?